ব্রেকিং নিউজ, নির্বাচন নিয়ে ভয়ঙ্কর আশঙ্কা। নির্বাচন হচ্ছে না কেন? নেপথ্যে কি চলছে? চাঞ্চল্যকর বক্তব্য দিলেন জিল্লুর রহমান। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচন আদৌ হবে তো, নাকি মাঝপথেই থেমে যাবে? ব্রেকিং নিউজ, নির্বাচন ও সেনাবাহিনী। 12 ফেব্রুয়ারি কি সত্যিই নির্বাচন হবে? সেনাবাহিনীর অবস্থান ঘিরে নতুন প্রশ্ন। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, 12 ফেব্রুয়ারি কি সত্যিই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? ব্রেকিং নিউজ, নির্বাচন নিয়ে ভয়ঙ্কর আশঙ্কা। নির্বাচন হচ্ছে না কেন? নেপথ্যে কি চলছে? চাঞ্চল্যকর বক্তব্য দিলেন জিল্লুর রহমান। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচন আদৌ হবে তো, নাকি মাঝপথেই থেমে যাবে? এই প্রশ্ন ঘিরেই এবার সামনে এলো খুবই চাঞ্চল্যকর মন্তব্য। দেশের প্রথম সারির, দলমত নির্বিশেষে পরিচিত, অভিজ্ঞ ও বিচক্ষণ রাজনৈতিক পর্যবেক্ষক জিল্লুর রহমান তুলে ধরলেন কিছু গুরুতর আশঙ্কা। নির্বাচন স্থগিতের চেষ্টা কি এখনও চলছে? জিল্লুর রহমানের ভাষ্য অনুযায়ী, এখনও একটি বড় অংশ নির্বাচন চায় না। নির্বাচন স্থগিত করতেই চলছে নানান তৎপরতা। আইনের ফাঁক ফোকর খোঁজা হচ্ছে। প্রয়োজনে কোর্টে আপিল করে নির্বাচন বন্ধের চেষ্টা হতে পারে। তিনি বলেন, নির্বাচন হলে কি হবে সেটা অনেকেই জানে, তাই ভয় থেকেই নির্বাচন ঠেকানোর চেষ্টা। 1 মাঘে শীত যায় না, সময় বদলাবে। জিল্লুর রহমানের মন্তব্যে উঠে আসে এক গুরুত্বপূর্ণ বার্তা। নির্বাচন ঠেকানো গেলেও সময় থেমে থাকবে না। 1 মাঘে শীত যায় না, দিন ফিরে আসবে। তার মতে, নির্বাচন স্থগিত হলেও ভবিষ্যতে রাজনীতির হিসাব নিকাশ বদলাতে পারে। ড. ইউনূস প্রসঙ্গ, অপসারণ না নিরাপদ এক্সিট? সবচেয়ে আলোচিত অংশ আসে এখানেই। জিল্লুর রহমানের বক্তব্য অনুযায়ী, ড. ইউনূস বর্তমান পরিস্থিতি বুঝে গেছেন। দেশে কাজ করার সুযোগ সীমিত হয়ে এসেছে। সামনে নিরাপদ প্রস্থান ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি বলেন, নির্বাচনই হতে পারে নিরাপদ এক্সিটের একমাত্র পথ। তবে কিভাবে, কোন কাঠামোর মাধ্যমে, সেই প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট, ভিত্তি কোথায়? জিল্লুর রহমান প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের বড় ভোট ব্যাংক বাস্তবতা। একটি বড় অংশ ভোটে অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা কোথায় দাঁড়াবে? তার মতে, ভোটের হিসাব অস্বীকার করে নির্বাচন করলে স্থিতিশীলতা আসবে না। নির্বাচন পরবর্তী সময়ে কি অস্থিরতা বাড়বে? জিল্লুর রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন পরবর্তী সময়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা বাড়ার ঝুঁকি আছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ তৈরি হতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে এমন ভাবার কারণ নেই। জামায়াত বিএনপি প্রসঙ্গ, হিসাব বদলাচ্ছে? বক্তব্যে উঠে আসে আরেকটি স্পর্শকাতর প্রসঙ্গ। নির্বাচনী মাঠে কারা শক্তিশালী, কারা সংগঠিত, ছাত্র রাজনীতির সাম্প্রতিক ফলাফল। জিল্লুর রহমান বলেন, ছাত্র সংসদ নির্বাচনের ফলই ইঙ্গিত দিচ্ছে জাতীয় রাজনীতির সম্ভাব্য প্রতিফলন। তিনি মনে করেন, অনেক হিসাব এখনও আড়ালে রয়ে গেছে। ছাত্র সংসদ নির্বাচন থেকে জাতীয় নির্বাচনের ছায়া? তিনি স্মরণ করিয়ে দেন, বড় বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফল, একাধিক জায়গায় অপ্রত্যাশিত ফলাফল, সংগঠনের শক্তি দুর্বলতা স্পষ্ট। তার মতে, জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক অঙ্গনের বার্তা কি? জিল্লুর রহমান বলেন, আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নির্বাচন নিয়ে উদ্বেগ বাড়ছে। গ্রহণযোগ্যতা প্রশ্নে উঠছে। তিনি জানান, বিদেশিরা এখন আর কেবল প্রতিশ্রুতি দেখছেন না, বাস্তবতা যাচাই করছেন। 12ই ফেব্রুয়ারির পর বাংলাদেশ কোন পথে যাবে? সবচেয়ে বড় প্রশ্নটি এখানেই। 12ই ফেব্রুয়ারির পর বাংলাদেশ কোন পথে যাবে? জিল্লুর রহমানের ভাষায়, শুধু নির্বাচন নয়, নির্বাচন পরবর্তী শাসন ব্যবস্থাই বড় প্রশ্ন। স্থিতিশীলতা আসবে কিনা তা অনিশ্চিত। তিনি বলেন, আমি আশাবাদী হতে চাই, কিন্তু বাস্তবতা এখনও অন্ধকার। শেষ কথা,
দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি দাঁড়িয়ে আছে নির্বাচন, স্থগিতের আশঙ্কা, ক্ষমতার হিসাব, ভবিষ্যৎ অনিশ্চয়তা, সব মিলিয়ে এক সংকটময় সন্ধিক্ষণে। নির্বাচন হবে কি হবে না তা হয়তো সময়ই বলবে। আপনার মতামত কি? এই নির্বাচন দেশের স্থিতিশীলতা আনবে নাকি নতুন সংকট? কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ব্রেকিং আপডেটে। ব্রেকিং নিউজ, নির্বাচন ও সেনাবাহিনী। 12 ফেব্রুয়ারি কি সত্যিই নির্বাচন হবে? সেনাবাহিনীর অবস্থান ঘিরে নতুন প্রশ্ন। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন একটাই: 12 ফেব্রুয়ারি কি সত্যিই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাপ্রধানের অবস্থান। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আসন্ন নির্বাচন শুধু রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের উপর নির্ভর করছে না, এর সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্রের হিসাব নিকাশ। সেনাবাহিনী নির্বাচন চায় কিনা সন্দেহ কেন? বিশ্লেষকদের একাংশ বলছেন, নির্বাচন প্রশ্নে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী আদৌ কতটা আগ্রহী সে বিষয়ে এখনও স্পষ্ট বার্তা নেই। বারবার ব্যারাকে ফিরে যাওয়ার বক্তব্য থাকলেও বাস্তবতা জটিল। একাধিক পর্যবেক্ষক মনে করছেন, নির্বাচনের পর ক্ষমতার পালাবদল হলে কি হবে? এই প্রশ্নটাই এখন সেনাবাহিনীর ভেতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। ক্ষমতার পালাবদল হলে কি ঝুঁকি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত কয়েক মাসে যে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, যে সমঝোতা ও বোঝাপড়ার মাধ্যমে স্থিতাবস্থা বজায় আছে, ক্ষমতার পরিবর্তনে সেই সমীকরণ ভেঙে যেতে পারে। এই কারণেই প্রশ্ন উঠছে, যদি নেতৃত্ব বদলায় তাহলে বর্তমান সুবিধা ও নিরাপত্তা কি অটুট থাকবে? অগস্টের পর রাজনীতির মূল ধারায় পরিবর্তন। পর্যবেক্ষকরা স্মরণ করিয়ে দিচ্ছেন, 2024 সালের অগস্টের পর রাজনীতির মূল ধারায় বড় পরিবর্তন আসে। নতুন কিছু রাজনৈতিক শক্তি আলোচনার কেন্দ্রে আসে। আগে প্রান্তিক থাকা কিছু গোষ্ঠী মূল আলোচনায় উঠে আসে। এতে করে রাজনীতিতে নতুন ভারসাম্য, আবার কারো মতে নতুন অস্থিরতার বীজ তৈরি হয়েছে। পাকিস্তান মডেল আলোচনা কেন? রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে আরেকটি বিষয়, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে পাকিস্তান মডেলের তুলনা। দীর্ঘমেয়াদী প্রভাব ও প্রাতিষ্ঠানিক ভূমিকা, রাজনৈতিক অস্থিতিশীলতায় সেনাবাহিনীর মধ্যস্থতাকারী অবস্থান। বিশ্লেষকদের মতে বাংলাদেশের ইতিহাসে বহুবার দেখা গেছে রাজনৈতিক অচলাবস্থায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ইতিহাসই নতুন করে প্রশ্ন তুলছে। বিএনপি, নির্বাচন ও সেনাবাহিনী জটিল সমীকরণ। পর্যবেক্ষকদের ভাষায় বিএনপি ক্ষমতায় এলে রাজনৈতিক বাস্তবতা বদলাতে পারে। অতীতের কিছু ঘটনায় জবাবদিহির প্রশ্ন উঠতে পারে। সেই সম্ভাবনায় অনেক হিসাবকে আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের ফল শুধু ঘর সরকার বদলাবে না, বদলাতে পারে অনেক অদৃশ্য সমীকরণ। মানবাধিকার ও নিরাপত্তা প্রসঙ্গ। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য উদ্ধৃত করে আলোচনায় আসছে। গত কয়েক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, কিছু মৃত্যুর ঘটনায় প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি। এগুলো নির্বাচনের পরিবেশকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে মত অনেকের। ভোটকেন্দ্রে সেনা মোতায়েন কেন এত গুরুত্ব? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভোটকেন্দ্রে সেনা মোতায়েন। প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া প্রবেশের প্রশ্ন। নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ের বিষয়। বিশ্লেষকদের মতে এই দাবিগুলো নির্বাচনের নিয়ন্ত্রণ নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে। তাহলে 12 ফেব্রুয়ারির নির্বাচন হবে না হবে না? সব প্রশ্নের শেষে দাঁড়িয়ে আছে একটাই সিদ্ধান্তহীনতা। নির্বাচন প্রস্তুতি চলছে, রাজনৈতিক দলগুলো মাঠে আছে, কিন্তু অনিশ্চয়তা কাটেনি। বিশ্লেষকদের ভাষায় নির্বাচন শুধু ভোটের দিন নয়, তার পরের দিনগুলোই আসল পরীক্ষা। শেষ কথা, দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি দাঁড়িয়ে আছে নির্বাচন, ক্ষমতার ভারসাম্য, নিরাপত্তা ও জবাবদিহি, ভবিষ্যৎ স্থিতিশীলতা, সব মিলিয়ে এক সংবেদনশীল সন্ধিক্ষণে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ নির্বাচনের পর দেশ কোন পথে যাবে। আপনার মতামত কি? নির্বাচন কি সত্যিই স্থিতিশীলতা আনবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ব্রেকিং আপডেটে।